হ্যালো বন্ধুরা, এই দেখো আমি সকাল সকাল বিপদনাশিনী পূজা দিয়া দিলাইছি। তো আমি অনেক ছোট্ট করে করছি, যেহেতু আমি গরিব ঘরের বউ, তো আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমি করছি। তো যাই হোক, আমি যতটুকু পারছি সুন্দর করার চেষ্টা করছি। আমার বাকিটা হয়েছে তোমাদের কাছে, কেমন হয়েছে না হয়েছে তোমরা আমার জানাইও। আর এই আমি বিপদনাশিনী পূজা দিলাম আর কি। তো আমার মন থেকে তো অনেক শ্রদ্ধা ভক্তি নিয়ে এসে আমি দিয়েছি। যাই হোক, তো দেখো যেহেতু বাড়ির মধ্যে একটা পূজা আমি করুম, তো এমনিতেই আমি সবসময় ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা করি, তো টিপটাপ করে রাখি, কারণ কি এটা আমার ভালো লাগে না নইলে। তো সবাই আমার মতো যারা যারা বউয়ারা আছে সব প্রতিদিন তার মানে সবারই এই কাজটি থাকে। তারা ঘুম থেকে উঠলাম, দেখো প্রথমে আমি ঘুম থেকে উঠে সেটা ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিই, ঠামাই পোছাই। তারপরে এই দেখো আমার ছেলে এখন দাঁত ব্রাশ করে সারছে। তো এখন একটু প্রচণ্ড গরম, তার লেগে দেখতে পেয়েছে একটু খালি গায়ে আছে। যাই হোক, কিছু মনে করো না। তো এই কাজটি আমি করতেছি, ঘর দুয়ার ঠামানি পোছানি, তারপরে তোমার ঝাড়ু টাড়ু দেওয়া, হ্যাঁ এইসব করতে করতে দেখো কথা কইতে কইতে আমি ঠামাইও লাইছি। তো যাই হোক, তোমরা যদি কারোর আমার কথা নিয়ে কোনো সমস্যা থাকে তো আমার জানাইতে পারো। আর এই দেখো আমার ছেলে টিফিন খাইছে, খাই সেটি করে নিয়ে আইছে ডিবিটা। তো যাই হোক, আমি এখন একটু পড়াশোনা করে লেছি তার ফাঁকে, তার বাবা নিয়ে সেটা সকাল সকাল বসে। তো আমার তো বাইরে কিছু কাজ থাকে, তো সেই কাজটি সেরে আইতে আইতে তো এদিকে আমার বরমশাই আর কি, তোমাদের দাদা ভাই, উনি আমার ছেলের পড়াটারে সারছে। তো এই দেখতেই পাইছো আমি বইটা নিয়ে ঠামাইছি। তো এখন খাটটাতে আমি ঠামাবো, সকালে একবার দিয়ে দিছিলাম ঠিকই, কিন্তু তাও বাচ্চা বলে কথা বুঝতেই পারতেছো। তো মানে ভরা টরা লাইছি, তো আবার এখন আমি ঠামাবো। তো এখন আর তুলটা ঝাড়ু টাড়ু দিতাম না, মানে তুলটা ঝাড় দিতাম না। তো এমনিতেই আমি একটা নারিকেলের শলার ঝাড়ু রাখছি। তো যাই হোক, এটা আমি অন্য কোনো কাজে লাগাই না, শুধুমাত্র খাটের কাজেই লাগাই। তো ওইদিকে দেখো, আর বিশেষ করে জানো আমি না মানে খাটের মধ্যে কোনো জিনিস রাখতে আমার ভালো লাগে না। যেরকম ধরো বালিশ টালিশ বা গোল বালিশ, হ্যাঁ খাতা কম্বল, এই জিনিসটা আমি খাটের মধ্যে রাখি না। তো আমার মতো কে কেমন আসো একটু জানাইও। আমার এরকম একটা স্বভাব আর কি, যে খাটের মধ্যে রাখতে আমার ভালো লাগে না। কারণ কি জানো, যখনই খাটে আমার বইতে, তখন কী করবো, বইতে আমরা জাস্ট শুয়ে যাবো গা। এই কারণে কী করে আমি রাখি না, যে একটা আলস্য ভাবায় পড়ে, এই কারণে আমি রাখি না আর কি খাটের মধ্যে। তো দেখো এদিকে আমি পরিষ্কার করে নিতেছি, ঝাড়টার দিয়ে দিতেছি, একদম পরিষ্কার হয়েছে, ক্লিন হয়েছে। তারপরে তোমার ঘর দোয়ারটি মোছামুছি করবো। তারপর যেহেতু আমি আজকে বিপদনাশিনী পূজা দেখতেই পাইছো, প্রথমেই দেখাইলাম বিপদনাশিনী পূজা দিমু। তো নিশ্চয়ই আমি ঘর দোয়ারটি ঝাড়ু টাড়ু দিমু, মোছামুছি করবো। তারপরে ভালো মতো স্নান টান কইরা এরপর আমি যাবো তোমার ঠাকুর করে পূজা দিতে। তো এদিকে দেখতে পেতেছি আমি সুপার মধ্যে কিছু, এই তো আমার ঠামাই প্রত্যেক দিনই আমি করি, তাও মানে ঠিক থাকে না এই আর কি। এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিসও খাই, তো পান খাই, সবাই জানো হয়তো বা। তো এদিকে আর কি, না জানলে যারা যারা জানো না, তো তারা জানিয়ে দেবে আর কি আজকের ব্লগে। তো আমি তো নিশ্চয়ই পান খাই, তোমরা দেখছো বা জানো। তো এই জায়গাটা না ঠামাইলে হয় না আর কি। তো এই ঠামাই নিলাম। তারপরে যেন বিশেষ করে মেয়েরা ঘুম থেকে উঠতে সেরাই না, বিশেষ করে বেশি কাজ থাকে সারাদিন, যেরকমই হোক না গেলিয়া, কিন্তু সকাল টাইমটা দিয়ে আসে না, প্রচণ্ড কাজ থাকে মেয়েরা। আর দেখতেই পাইতেছো আমার জানলা দিয়ে সেটা কী রৌদ্র, মানে এবার বুঝো আমরা ত্রিপুরাতে কতটুকু গরম আছে, ওই আর লাভ নেই। তো যাই হোক, আমি আইসি দিকে দেখতে পেতেছো আমারে। তো ফার্স্ট টাইম কিন্তু আমি ভিডিও ছাড়তেছি ইউটিউবে। তো কেমন হয়েছে, যদি তোমরা আমাদের প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, তো নেক্সটে আরও ভালো ভিডিও করার চেষ্টা থাকবো আর কি। আমার একটা কথাই আছে না, উৎসাহ পাইলে মানুষের কত দূর যাইতে পারে। তো এই সাপোর্টটা তোমরা কাছ থেকে আমি আশা করি আর কি। সবাইরে যেরকম সাপোর্ট করো তুমি, তো যেহেতু আমিও নতুন আইছি, তো আমার একটু সাপোর্ট করো, আমার সাপোর্টটা খুবই দরকার। তো তোমরা আমার একটু সাপোর্ট করো প্লিজ। আর দেখতে হচ্ছে এই ঘরটার আমি শুয়ে রাখতেছি ভালো করে সেটা। তো প্রতিদিনই আমি সকালে ভালো করে ঘরটা শুয়ে টুয়ে লাই, তারপরে গিয়ে আমি বাকি কাম করি। ধরো না মানে বাসি কাম যেটি আর কি। তো আমি আগে ফার্স্ট টাইম আগে ঘরটিতে ঝাড়টার দিয়ে লাই, ঠামাই টুমাইয়া বাইরে দিঘা সকালের লিগা। কারণ কি দেখা একজন লোক টোক আইলে সেটা দেখলে কেমন লাগে না একটা। তো এই কারণে আমি আগে ঘর দোয়ারটি ঠামাইয়া টুমাইয়া সাইরা তারপরে আমি বাইরে যাই কোনো একটা কাজ করতে। তো আমি কিন্তু ভালো আছি, তোমরা কেমন আছো তো সবাই কমেন্টে জানিয়ে দিও। কেমন আছো তোমরা সবাই কিন্তু জানিয়ে দিবা। আমি কিন্তু খুব ভালো আছি, যেহেতু আমি তোমরা সঙ্গে একটা ভিডিও করে নিয়ে আইছি। খুবই মনটা খুব খুশি। তো দেখা যাক পর মুহূর্ত আমার কীরকম যায়, যে আমি যে যখন ভিডিওটা আপলোড করবো তখন তোমরা আমার কতটুকু ভালোবাসা দাও, মানে এটা দিয়ে এবার কি আমার জয়, যে আমার কতটুকু মানে এই যে কষ্টটা করছি, তা না যাই হোক এটা কামে লাগছে আর কি। তো তোমরা কাছে আমার একটাই আশা, আমি মধ্যবিত্ত ঘরের বউ,
তো প্লিজ তোমরা সবাই আমার একটু সাপোর্ট করো, যে আশাটা নিয়ে আইছি যাতে আমি সাকসেস হইতে পারি, তোমরা একটু সাপোর্ট করো। আর যেহেতু ফার্স্ট টাইম ভিডিও দিতেছি, আমি অত বেশি কোনো কাজ টাজ নিয়ে আইছি না, হালকা মতোই আমি আইছি। অন্য একটা সময় মানে অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আরও অন্যান্য সংসারের অন্য যাবতীয় কাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যেহেতু ফার্স্ট টাইম আসি, তো ভাবলাম ঘরের যে আমি টুকটাক কাজ করি, তো এইগুলি শেষ করে আজকে একটা পুজো দিব আমি বিপদনাশিনী। তো ভাবলাম এই জিনিসটাই আমি শেয়ার করি, যেহেতু ফার্স্ট টাইম দিতেছি, তো এই কারণে ভাবলাম ঠাকুরের একটা কিছু নিয়ে আমি স্টার্ট করি। ঠিক আছে, এই আর কি কেমন হয়েছে না হয়েছে প্লিজ তোমরা কিন্তু নিজের মনে করে আমাকে জানাইবা, একটু উৎসাহিত দিবা এই আর কি। তো তারপরে দেখো কী করি আর কি। আমি এদিকে তো ঘরটা পুরোপুরি আমি কথা কইতে কইতে দেখো আমি করে কাম পুরো শেষ করে লাইছি, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে লাইছি। তো এখন রয়েছে তোমার বাকি ঘরটা মোছা। তো আমি তো ঝাড় দিতে আসি এদিকে আর এদিকে। কিন্তু বিশেষ করে জানি না আমি কতটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো, তোমরা আমার কতটুকু দিবে, কিন্তু আমার সত্যি খুব দরকার তোমাদের কাছ থেকে ভালোবাসাটা পাওয়ার আর কি। তো জানি না কতটুকু তোমরা আমরা দিবা, নিজের মনে করে দিত তো অনেকটা খুশি হবো আর কি। যেরকম বাকি মানুষের তোমরা মানে সাপোর্ট করে গেছো, যদি আমারও করো তো আমি অনেকটাই খুশি হব আর কি। আমার এই খুশিটা তোমরা প্লিজ একটু দেখো আর কি, মানে একটু সাহায্য করো, আমার সাহায্যের হাতটা একটু বাড়াইয়া দিও। আর দেখো যেহেতু আমি নতুন আইসি, কথাটা তো এরকমভাবে ভালোভাবে কইতে দিতে পারি না, নিজের মনে করে সব কিছু ভুল টুল হইলে আমার কইও দিদি ভাই তুমি এই জিনিসটা ভুল করছো, তো আমি ঠিক করে নেব। তো তোমরা আমারে কইও আর কি, যদি ভুল টুল আমি কিছু করে থাকি তো করে নিও। আর যেহেতু আমার ঘর দুয়ার দেখতেই পাইতেছো এরকম ভালো না, তো ছোট্ট আমার কাছে আমার এটাই অনেকটা বড়। ঠিক আছে, তো যার কাছে এটা অনেকটাই মানে হইতে পারে অনেকের অনেক ভালো ঘর দুয়ার সব কিছুই, তো যার কাছে যেটা আছে হ্যাঁ এটাতেই সন্তুষ্ট থাকাটা আমার মনে হয় দরকার আর কি। তো আমার কাছে যে জিনিসটা আছে তো আমি এটাতেই অনেকটা সন্তুষ্ট। ভগবান আমার যতটুকু দিয়েছে আমি অতটুকু নিয়েই থাকতে চাই, এর বেশি আমি আশা করি না। যাই ভাগ্য যদি থাকে তোমরা ভালোবাসা যদি আমি পাই, হয়তো কোনোদিন কোনো কিছু করতে পারবো। তো এই আশা নিয়ে আমি আইছি, তো তোমরা আমার এই আশাটা একটু পূর্ণ করো প্লিজ, সবার কাছে একটাই অনুরোধ। তো যাই হোক আর কি, তো জানো অনেকের ভালো আমার দেখার মধ্যে আর কি, অনেকের ভালো ঘর দুয়ার থাকা সত্ত্বেও না এত টাকা মানে পরিষ্কার যে জিনিসটা ঠামাইয়া গোছায়া এই জিনিসটা রাখতে পারে না, বুঝছো। তো এটাই হয় না, যার আছে হ্যাঁ এটার মর্ম বোঝে না, আর যার নাই হ্যাঁ বোঝে। কিন্তু আমার এটা বাঙ্গা হোক বা সুন্দর না হোক, কিন্তু আমার কাছে এটা অনেকটা বাঙ্গা করো যদি তুমি সুন্দর করে ঠামাইয়া গুছাই রাখো না, এটার মধ্যে একটা শোক আলাদা আছে, যেটা তোমার বিল্ডিং করেও নাই, যে শোকটা আমার এই ভাঙ্গা কুটিরের মধ্যে আছে আর কি। তো এটা হয়তো হাজার হাজার মানুষের প্রচুর বড় বড় বিল্ডিং ঘরের মধ্যে এই শোকটা নেই। যাই হোক দেখো কথা কইতে কইতে এই দেখো মুছতে করছি, তো মোছামুছি করে দিতেছি আর কি। দেখো তোমরা সবটা ভিডিও আমার অনুরোধ তোমাদের কাছে আমার, তো তোমরা কেউ স্কিপ করো না প্লিজ, সবাই দেখো। এই দেখো করেছি। আর জানো এই সময় যেন এতটা ব্যস্ত আসলাম, মানে তোমার দাদা ভাই যাইব অফিসে, তো ছোটো একটা জব করে, তো অফিসে যাইব, তো যাইব দেখে সেটা আমার এদিকে পূজাটা, যেহেতু আমার বড় মশাইও তোমার দাদা ভাই করে আসতো, যদিও মানে উনি ওই করছে আর কি ব্রতটা, তো মানে ব্রত বলতে তো মানে একটা ছোটো মোটো করে মানুষের মতো করছে আর কি, যে একটা ভালোভাবে থাকলে তেমন দিব আর কি, ঘরের মধ্যে এমনিতে দিব আর কি। তো করছে পর দিয়ে সেটা তোমার দাদাভাই যাইব, তো অফিসে তো তাড়াতাড়ি আমার করতে লাগবো, তো জানো তো তোমার দাদাভাইও একটু হেল্প করছে আমারে, যেমন দেখো একটা বিপদনাশিনী দিতে গেলে অনেক কিছু দরকার, যেরকম তোমার কলা পাতার আঁকটা যে এটা কাইটে আনতে লাগে, এটা তো আমার দ্বারা সম্ভব না, কারণ কলা গাছ তো অনেকটা লম্বা, তো এই কারণে তোমার দাদাভাই নিয়ে আসছে, দিয়ে দিছে। তারপরে আমি জানো এর মধ্যে দিনটা খুবই ভালো আসতো, এর মধ্যে বৃষ্টি, তারপরে আমি গিয়ে সেটা বললাম ফুল বৃষ্টি পরে টকটক করে সেটা, তারপরে অনেক ফুল টুল আনলাম। তো আমার বাড়ির মধ্যে অনেক ফুল টুল আছে, তো ফুল টুল আনলাম, আইনে সে তুলসী পাতা, দুব্বা, তারপরে তোমার পট্টুকি এইগুলি লাগে, পান সুপারি, তারপরে যা তোমার আর তুমি যা দিবা আর কি। তো আমরা কী দিতে পারি, তো আমার তো ক্ষমতা আছে এতটুকুই যে ফুল আর তুলসী দেওয়া, এতটুকুই ক্ষমতা আছে, এর বাইরে আমার আর কি আছে, খুব সবার ক্ষেত্রে যাই না, কিন্তু আমার ক্ষেত্রে এরকম আর কি।
তো আমরা ভগবানকে আর কি দিতে পারি, কিছু দিয়ে কি সন্তুষ্ট করতে পারি? ভগবানকে সন্তুষ্ট যদি করতে পারি তাহলে মাত্র শুধুমাত্র ফুল আর তুলসী পাতা দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারি। ভগবান এতেই অনেকটা খুশি, আর কিছু লাগে না। তো যাই হোক, এই জিনিসটি আমি আনলাম। এই বৃষ্টির মধ্যে টপটপ বৃষ্টি পড়তেছে, ভিজা ভিজা ভাব। তো আমি গিয়ে এটি আনলাম, আইনা সেটা সুন্দর মতো পূজাবালি করলাম। তো জানো, এই দিন কেন আমার খুব ভালো লাগছে একটা জিনিস, কারণ কি তোমার দাদা ভাই কিন্তু বিপদনাশিনী মারে খুবই ভালো পায় আর কি। তো দেখা যাক কি হয়, বিপদনাশিনী মারে তো অনেকটা ভালো পায়, মানে কি কইতে আমার প্রচুর পরিমাণে ভালো পায় আমার বড়মশাই। তো যাই হোক, তো নিজে এদিনকে আমার মানে ওই যে কইলাম না, খুব ভালো লাগছে। কী কারণে? কারণ তোমার দাদাভাই এদিনকে মানে বিপদনাশিনী বইয়ের পাইচালিটা আছে না, এদিনকে তোমার দাদাভাই পড়ছে। অন্য সময় তো আমি পড়ি, তো আমি আজকে কইলাম আর কি যে তুমি পড়ো, পড়লে আমার ভালো লাগবে, আমি বই শুনো। প্রত্যেকদিন তো যে সময় আমি পড়ি এই সময় তো আমিই পড়ি, তো তুমি আজকে পড়ো, আমার ভালো লাগবে। তো ঠিক আছে। তো অনেক সময় না করছো, আমি পারবো নি সর দইয়া কইতে হেন তেন। আমি চেষ্টা করো না, আমি তোমার শিখাই দেবো কেমনে করে, তারপরে তুমি কইরো। তো ঠিক আছে চলো। এবারে কথা কইছে পরে দেশেরা তো ঠিক সুন্দর করে আমি যে দেখাই দিয়েছি একদম সেম টু সেম মেয়েরা মতো করে শুদ্ধ এসে পড়ছে, খুব ভালো লাগছে আমার। তো খুব সুন্দর করে আমি পূজাটা করলাম আমার সমর্থের মধ্যে। তো কী করবো আর। তো এদিকে দেখো, এই বললাম না তোমরা আমি যে সকাল সকাল আমি ঘরের কাজ সাইরা তারপরে বাইরের কাজ করতে হয়। তো এই দেখো বাসন টাসন আসলো, তো এই জিনিসটা আমি ধুয়ে টুয়ে নিতেছি। ধুয়ে টুয়ে সেরা স্নান টান করে আইলাম একদম ভালো করে। তোমার দাদাভাই স্নান করছে, আমার বাচ্চাও ছেড়ে দেয়, তো হেওয়া একদম আমরা একসঙ্গে স্নান টান করে প্রায় হলাম আর কি। সেটা তোমার সবটা আমি তুলছি না যদিও, কারণ তোমার আমি প্রথমেই কইছি যে মানে যেহেতু ফার্স্ট টাইম করতেছি, প্রথমবার, তো লেগে এত বড়ো টড়ো করছি না। যাই হোক, তারপরে মনে অনেকটা বড়ো গেছে, অনেক করে লাগছি তার মধ্যে দিয়েছি না। তো এদিকে তো সাপ্লাই আজকে এই যে না করে লাভ নেই। যাই হোক, আগের দিন জল পুরানো আসতো, তো এই জল দিয়েছিলাম, দিয়ে টেলাম আর কি। তো এদিকে দেখো আরেকজনের বাড়ির মুখ, তাই সে এই আমার রান্নাঘর। তো এদিকে এনে বাসন রেখে দিলাম। তারপরে এই আমি মুখ টুকটি হাত পরে ধুয়ে দিয়ে আইলাম, কারণ কি জানো, আমি বাসন দিয়ে আইছি, মুখ ধুয়ে যাইছি, তারপরে আমার আরও কিছু টুকটাক কাজ আছে, তো কিছু সেরা তারপরে আমি। যাই হোক, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব। অনেক অসংখ্য ধন্যবাদ।